আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। সম্মানিত প্রিয় দর্শক, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, একজন মৃত ব্যক্তির সাথে, মানুষ যখন মারা যায় তখন ওই মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। ফায়ারজিউ ইসনান, কবরের পাশ থেকে দুইটা জিনিস ফিরে আসে। ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, আর একটা জিনিস মৃত ব্যক্তির সাথে থাকে। তাহলে মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়, দুইটা জিনিস কবরের পাশ থেকে ফিরে আসে, একটা জিনিস কবরে অর্থাৎ মৃত ব্যক্তির সাথে থাকে। জিনিসগুলি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাহু, হু অর্থাৎ মৃত ব্যক্তির সাথে যায়, আহলুহু তার আপনজন, তার পরিবার পরিজন, ও মালুহু তার সম্পদ, ও আমালুহু তার আমল। এটা ধরুন কবর, এই কবরের কাছে লাশ নিয়ে আসছেন, মৃত ব্যক্তিকে নিয়ে আসছেন, আসার পরে তার সাথে কে কে আসছে? তার আপনজন, তার সম্পদ, তার আমল তার সাথে আসছে। আপনজন বলতে তার ছেলে সন্তান, তার আত্মীয় স্বজন। মালুহু অর্থাৎ কবর খনন করতে যেই সম্পদ লাগে, কোদাল, খন্তা, দা, আরও প্রাসঙ্গিক জিনিস যেগুলি লাগে কবর খনন করতে। ও আমালুহু, সে দুনিয়াতে যে ভালো এবং মন্দ কাজ করেছে সেই কাজ। তাহলে তিনটা জিনিস তার সাথে আসে কবর পর্যন্ত। এই কবর থেকে, এই দেখেন আমি কবরের চিহ্ন দিছি, এই কবর থেকে দুইটা জিনিস ফিরে যায়। ফায়ারজিউ, আল্লাহ রাসূল বলেন, ফিরে আসে আহলুহু ও মালুহু, কবর থেকে দুইটা জিনিস ফিরে যায়, তার আপনজন এবং তার সম্পদ। কবর খনন করতে যেই জিনিসগুলি লেগেছিল, কোদাল, দা, আরও প্রাসঙ্গিক যে জিনিসগুলি লেগেছিল কবর খনন করতে, এই জিনিসগুলিও চলে যায়, মানুষ নিয়ে যায়, আপনজনও চলে যায়। তাহলে দুইটা জিনিস চলে গেল, থাকলো কি? ওয়ায়াবকা, আল্লাহ রাসূল বলেন, শুধু বাকি থাকলো আমালুহু, এই মৃত ব্যক্তির সাথে। এই যে কবর দেখেন, কবর আমি এক্সাম্পল দিচ্ছি, মৃত ব্যক্তির সাথে শুধু তার আমলই বাকি থাকলো। সে দুনিয়াতে কি আমল করেছে, ভালো এবং মন্দ যা কিছু করেছে, তার সাথে শুধু আমলটা বাকি রইল। তার আপনজন, তার সম্পদ, কোনো কিছুই তার সাথে কবরে তার সাথে গেল না। দেখেন ভাই, আমরা দুনিয়াতে আমাদের পরিবার পরিজনকে, বউকে খুশি করার জন্য, ছেলে সন্তানকে খুশি করার জন্য আমরা সুদ খাই, ঘুষ খাই, চাঁদাবাজি করি, ডাকাতি করি, আমরা হারাম খাদ্য খাই। একমাত্র কার জন্য ভাই? স্ত্রীকে খুশি করার জন্য, ছেলে সন্তানকে খুশি করার জন্য। এখন আমি আপনি যে কবরে চলে গেলাম,
আমার আপনজন নিয়ে আমার সাথে কেউ আসলো না, কেউ আমার সাথে আপনার সাথে ভাই যাবে না কবরে। সুতরাং আপনি আমি কবরে শুধু আমাদের আমল নিয়ে যেতে হবে। আমরা দুনিয়াতে কি আমল করেছি ভাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য কি করেছি, রাসূলের তরিকা মতে আমরা কি দুনিয়াতে জীবনযাপন করেছি কি না, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমরা আমাদের ধর্মীয় বিধান অনুযায়ী আমরা করেছি কি না আমরা দেখতে হবে। এই জন্য ভাই ফিরে আসুন, যারা আমরা অন্যায় অপরাধের সাথে এখনও মিশে আছি আমরা যেন ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।